জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে এবং যারা ভাবছো যে আমি আন্দাজে করলে কি সেটা কি সঠিক হবে কি হবে না, আন্দাজে যে কোশ্চেনগুলো করব সেগুলো করা উচিত কিনা, কতগুলো কোশ্চেন আন্দাজে করা যাবে, সেই নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, অনেকে ভাবছো যে পরীক্ষার হলে যা অ্যাটেন্ড করবো, হয়তো কোনো কিছু পারলাম না, সেটা যদি আমি আন্দাজে করে দিয়ে আসি তো সেটা কি সমস্যা হতে পারে। তো দেখো, প্রথমেই বলে রাখি যে আন্দাজে কোনগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয় সেটা আগে জানতে হবে। দেখো, সমস্ত প্রশ্নের 4টে করে অ্যান্সার থাকে। 4টে করে অ্যান্সারের মধ্যে তোমাকে চুজ করতে হবে যে দুটো অপশনের মধ্যে, তখনই করবে। ভালো করে ধ্যান দিয়ে শোনো, বুঝে যাবে। ধরো একটা কোশ্চেন তুমি দেখলে যে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়, সেখানে অপশন আছে 1912, 1913, 1911 আর আছে 1919। তো এখানের মধ্যে তুমি কোনটা চয়েস করবে? তুমি পড়েছো, হয়তো ভুলে গেছো, তুমি 1919 না 1911 এটা বুঝতে পারছো না। তো সেই ক্ষেত্রে মানে দুটোর মধ্যে যখন তোমার কনফিউজ হবে যে 1911 না 1919, তখন কিন্তু তুমি দুটোর মধ্যে একটা চুজ করতে পারবে যে 1911 বা 1919। কিন্তু কখন করা উচিত নয়, যখন তোমার মনে হচ্ছে যে 4টে অপশনই তুমি জানো না কিন্তু আমি আন্দাজে করে দিই, তখন কিন্তু তুমি পস্তাবে। যখন তোমার মনে হবে না এই দুটোর মধ্যে একটা হতে পারে, তো তখনই তুমি চুজ করে সেটাকে মারবে। আর না হলে যদি ভাবো যে 4টের মধ্যে মেরে দিই, যে কোনো একটা হয় হবে না হয় না হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভুল করবে। আর দেখো, যদি নেগেটিভ মার্কিং যেটা আছে সেটা যদি 4টে একটা হয়, তাহলে তোমাদের আন্দাজে 7-8টা করতে কোনো অসুবিধা নেই। 8টার বেশি যেন না হয়। দেখো, আন্দাজে যদি 8টা করো, 8টা থেকে তোমার 2 নাম্বার মাইনাস যাবে। এমন নয় যে 8 মানে 8 নাম্বার যেটা ভুল করেছো সে 8টা তো যাবেই, প্লাস 2 নাম্বার, মানে 4টেই একটা যদি নেগেটিভ মার্কিং থাকে, তার মানে তোমাকে 10 নাম্বার বাদ গেল। যদি তোমার ওটা ঠিক হতো তাহলে তুমি 10 নাম্বার পেয়ে যেত। তো এখানে আমি একটা কথাই বলবো, যাদের কনফিউজ হয় যে দুটোর মধ্যে একটা কোনটা, দুটো মানে সি না ডি বা এ না ডি বা বি না ডি বা বি না সি, সেই ক্ষেত্রে তোমাদের দুটোর মধ্যে একটা চুজ করলে কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বোঝা যাচ্ছে না যে 4টের মধ্যে কোনটা হবে, তখন কিন্তু আন্দাজে মারা মানে নিজের বোকামো। আর হ্যাঁ, যেখানে তোমার 4টে 1 নাম্বার কাটবে না, যদি ধরো দুটোই 1 নাম্বার কাটে নেগেটিভ মার্কিং, সেখানে কিন্তু অ্যাটেন্ড করা খুবই ভুল। যেখানে নেগেটিভ মার্কিং 4টে ভুল করলে 1 নাম্বার কাটবে, সেইখানেই অ্যাটেন্ড করা ঠিক আছে। তাও আবার যেখানে দুটোর মধ্যে কনফিউজ হচ্ছে যে এই দুটো অ্যান্সারের মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা বাকি আপকা মার্জি। তো আজকে ভিডিও আপডেট এতটাই। জয় হিন্দ, জয় ভারত।